হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা হবে আপনার এইচএসসি 2024 যারা বোর্ড সেমিস্টার করছিলেন এবং বোর্ড সেমিস্টার রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছে, যা আপনাদের 14 নভেম্বর। যখন যাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে না এবং এখন তাদের কী করণীয় এবং বোর্ড থেকে যেগুলো সর্বশেষ যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিয়ে, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটি ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। তো আপনারা এইচএসসি 2024 যারা বোর্ড সেমিস্টার করছিলেন যে এই দেখে রেজাল্ট তারা দেবে, আসলে কেউ কিন্তু কল্পনা ছিল না। কিন্তু এই দেখে রেজাল্টটা তারা পাবলিশ করছে, সেই রেজাল্টটা কিন্তু মানে কল্পনার বাইরে কিন্তু সেটা রেজাল্টটা কিন্তু ঠিক আছে। যে প্রত্যেকটা বোর্ডই যে রেজাল্টটা তারা প্রকাশ করছে, একটা বোর্ডে কিন্তু তাদের যে রেজাল্টটা নিয়ে কিন্তু সন্তুষ্টি না কিন্তু ঠিক আছে, সবাই কিন্তু অসন্তুষ্ট যে এই রেজাল্টটা নিয়ে কিন্তু। তো বোর্ড সেমিস্টার যেগুলো মনে করেন রেজাল্টটা পাবলিশ করা হয়েছিল এবং যেগুলো পরিবর্তন করা হয়েছে, আসলে ফেল থেকে পাশের সংখ্যাটা খুবই তারা কম দিয়েছে, মানে না বললেই চলে, একবার দিছে না বললেই চলে। কারণ তারা প্রথমত যেগুলো বলছিল যে আপনাদের যখন বোর্ড চেঞ্জ করার সময় যেগুলো আপডেট প্রকাশিত করছিল, প্রত্যেকটা আপডেট কিন্তু তারা বলছিল যে আপনারা বোর্ড চেঞ্জটা করেন এবং বোর্ড চেঞ্জের মাধ্যমে আমরা সর্বোচ্চ ট্রাই করবো আপনাদের রেজাল্টটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আসলে তারা বললে কিন্তু যে আপনার রেজাল্টটা চেঞ্জ করে দেওয়া হয় নাই। এখন আবার অনেকে যে এই ধরনের প্রশ্ন দেখছেন, কিছু কমেন্ট করছিল যে হয়তো আগামীকাল, আজকে তো রবিবার ছিল, যে অনেকে বলছিল যে তারা কি আন্দোলন করবে নাকি, বা আবার তারা অন্য ধরনের কোনো আন্দোলন করবে, হয়তো তারা যাদের বোঝেন রেজাল্ট পরিবর্তন হয় নাই তাদের যাতে পাস দেওয়া হয়। আসলে এই ধরনের আন্দোলন দেখছি বিভিন্ন ফেসবুক বিভিন্ন গ্রুপে দেখছি, এই ধরনের তারা পোস্ট করতেছে। তো এই নিয়ে কিন্তু আমার এসএমএস করছিল, ভাই এটা করে কি সাকসেস হওয়া যাবে কি না। আসলে সাকসেস হওয়া যাবে কি না আসলে তা কিন্তু বলা যাচ্ছে না। তবে যারা আন্দোলন করতে চাচ্ছেন, মনে হয় না কারণ আপনাদের আন্দোলন করে কোনো সাকসেস হবেন, ঠিক আছে। কারণ শিক্ষা বোর্ডের সর্বশেষ যে আপডেটটা তারা প্রকাশ করেছিল, সর্বশেষ যে আপডেট, সেই আপডেট তখন সবাই কিন্তু বলে দিয়েছিল যে যারা কিন্তু আপনাদের বলছেন সেটা খাতায় যারা দেখছে তারা রেজাল্টটা তৈরি করতে তারা ভুল করছে, এবারও কিন্তু ভুল করছে। প্রথম যে 15 অক্টোবর যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে প্রথমত, সেটাতে কিন্তু তারা ভুল করছিল, তারা বলছিল। এবং সেকেন্ডবার যে বোর্ড চেঞ্জ করার পর যে রেজাল্টটা পাবলিশ করা হয়েছে, সেই রেজাল্টও তারা বলছে যে একইভাবে তারা খাতা দেখতে গিয়ে তাদের ভুল হয়েছে এবং যারা খাতা দেখছে যে শিক্ষকরা খাতা দেখছে তাদেরকে আর 5 বছরের জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে, ঠিক আছে। যে প্রতি বছর যখন বোর্ড চেঞ্জ করা হয়, বোর্ড চেঞ্জ আন্ডারে কিন্তু কিছু শিক্ষক থাকে, তারা প্রতি বছরই কিন্তু খাতা দেখে, বোর্ড চেঞ্জে খাতা দেখে, ঠিক আছে। তো যারা 5 বছর ধরে দেখে আসে তাদেরকে আরও আগামী 5 বছরের জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তারা আর কিন্তু এই খাতা কিন্তু তারা দেখতে পারবেন না। এবং এবছর যে খাতা দেখেছে, খাতা দেখার পর কিন্তু তাদেরকে একটা খাতা হিসাব করে কিন্তু তাদেরকে একটা টাকা দেওয়া হয়, এই টাকাটা কিন্তু এবার তারা দেওয়া হবে না। সর্বশেষ আপডেট কিন্তু তারা এটিও বলছে, ঠিক আছে। এই থেকে বোঝা যাচ্ছে যে আপনারা যারা রেজাল্টটা চেঞ্জ হয়েছে না, তারা সর্বশেষ আপডেটে বোঝা যাচ্ছে যে আপনাদের যদি আন্দোলন করেন বা কোনো কিছু করেন, তারও মনে হয় না তারা কোনো আপনাদেরকে পাস দিবে অথবা রেজাল্টটা চেঞ্জ করে দিবে, ঠিক আছে। তার জন্য বলবো যাদের পরিবর্তন হয়েছে না তাদের তো আর কিছু করার নেই, কারণ বোর্ডের উপর তো আপনি আর যেতে পারবেন না, ঠিক আছে না। অনেকে চাচ্ছে দেখে অনেকে একবার এই ধরনের কমেন্টে করছে যে ফেল যদি রেজাল্ট যত পরিবর্তন হয়েছে না সেহেতু কিন্তু সমস্যা নাই, আমাদের যাতে অনার্স অথবা ডিগ্রিতে ভর্তি করার সুযোগ করে দেয়, ঠিক আছে। এই ধরনের এখনও কোনো ধরনের আপডেট তারা প্রকাশ করে নাই যে যাদের এই রেজাল্টটা ফেল এসেছে অথবা আপনারা ডিগ্রি অথবা অনার্সে ভর্তি হতে পারবেন, ঠিক আছে, অথবা 2025 সালের পর পরীক্ষাটা দিলেই শুধু হবে। এই ধরনের কিন্তু এখনও কোনো নিয়ম বা কোনো আপডেট তারা এখনও প্রকাশ করে নাই, ঠিক আছে। সর্বশেষ তারা এই আপডেটটি প্রকাশ করছে যে আপনারা যারা রেজাল্টটা পরিবর্তন হয় নাই তারা কিন্তু আগামী বছর পরীক্ষা দেওয়ার জন্য, অর্থাৎ এইচএসসি 2025-এর সাথে পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আপনার প্রিপারেশন নিতে হবে। এটি কিন্তু সত্য, কারণ বোর্ডের উপরে কিন্তু আপনি যেতে পারবেন না, ঠিক আছে না। যেহেতু বোর্ডে তারা মনে করেন এক ধরনের বলতে গেলে দুর্নীতি তারা করছে, কারণ এত পরিমাণ বোর্ড চেঞ্জের আবেদন নিয়ে প্রায় কিন্তু 5 লাখ সামথিং তারা বোর্ড চেঞ্জ আবেদন নিয়েছে। নেওয়ার পরে কিন্তু তারা যে এই দেখা রেজাল্ট দেবে আসলে কেউ কিন্তু আশা করতে পারছে না, ঠিক আছে। যেখানে সর্বশেষ যেটা বলবো যে আপনার এইচএসসি 2024 যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে না তারা কোনো টেনশনের কারণ নাই। আপনি আন্দোলন বা যে কোনো কিছু করলে মনে হয় না কিছু আপনারা সুফল কিছু পাবেন, কারণ বোর্ড থেকে যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে, আমরা তো যেহেতু সব এই ধরনের ভিডিও ক্রিয়েট করি সবসময় তো বোর্ডের সাথে আমরা দেখি যেগুলো আপডেট প্রকাশিত হয়। সেহেতু বলবো আমি যে আপনারা এইচএসসি 2025-এর পরীক্ষার জন্য যে সাবজেক্টে ফেল করছেন
তারা কিন্তু এইচএসসি 25-এর জন্য আপনারা প্রস্তুত হয়ে যান। এইচএসসি 25 কিন্তু আর বেশি দিন না, প্রায় 5 মাস পরে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে। তার জন্য সেটার জন্য খুব প্রিপারেশন নেন, ঠিক আছে। যে ভালো আগে একটা সাবজেক্ট বা 2 সাবজেক্টে যদি আপনার খারাপ হয়ে থাকে তার আগে অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। তারপর যদি আপনি থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।